আমি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে জামাই সাথে এবং বাসা থেকে যখন বেরোয়ার সময় বাসা থেকে আম্মু থেকে পারমিশন নিয়ে আসছে যে যখন জামাই সাজে বেরিয়েছে যদি কপালে থাকে তাহলে 3-4টা সাথে করে নিয়ে যাবো, কিন্তু আশা করি অলরেডি আইসা অনেক কিছুই পাইছি, কিন্তু যাওয়ার মতো না বউ বাইরে আছে কিন্তু যাওয়ার মতো না। আমাদের এদিকে এসে অনেক ভালো লেগেছে, এদিকে অনেক স্টল বসেছে, এখন সবাই গান গেয়েছে, আমার অনেক ভালো লেগেছে। ছেলে মেয়েকে আমরা এখানে নিয়ে আসছি, আসলে আমাদের যে পুরানো ঐতিহ্যগুলা এগুলো তো আমাদেরকে বাচ্চাদেরকে দেখাতে হবে, শিখাতে হবে, তার জন্য আমরা এখানে আসছি। এখানে এসে যে হাতি দেখলো, বানর দেখলো, তারপরে ঘোড়া দেখলো, আসলে আবার অনেক স্টলও এখানে বসেছে, তারপর অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হচ্ছে। এক সময়ের এই জমিদার যে বিষয়টা, এটা একটা ঐতিহ্য ছিল, এখন সেটা আস্তে আস্তে মুছে গেছে আমাদের বাংলার জমিন থেকে। তো আমি আসলে আমাদের সংস্কৃতিটা আবার তুলে ধরতে চেয়েছি, এই জন্য আজকে এই আমাদের বৈশাখী মেলা বা বাংলা নববর্ষে আমি জমিদার সেজে আজকে আসছি। ধন্যবাদ। আজকে এই জেলা প্রশাসকের আয়োজনে এসে আমার খুব ভালো লাগছে। ইভেন আজকের প্রোগ্রামটা জাঁকজমকভাবে হয়েছে, আশা করি সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি নারায়ণগঞ্জের দেখলাম সকল পেশার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সহ প্রশাসন সবাই স্বতঃস্ফূর্তভাবে এই নববর্ষ উদযাপন করছে। আমার এটা দেখে আমি খুবই আনন্দিত এবং আমি নারায়ণগঞ্জবাসীকে ফতুল্লা থানার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মুক্ত আমলি মুক্ত, খুনি হাসিনা মুক্ত, আজকে মুক্ত আকাশে জেলা প্রশাসন সরকারের নির্দেশ মোতাবেক জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে যে আজকে বর্ষবরণ করছে তা ঐতিহাসিক। কারণ ইতিপূর্বে প্রশাসন এভাবে কখনো এই নির্দলীয়ভাবে বা সবার সামাজিকভাবে বা সবাইকে নিয়ে এভাবে কখনো বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করেনি। অতএব আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ সুপার ওনারা যে বর্তমানে এই গণতন্ত্র যখন হাঁটি পাওয়া করে এগিয়ে যাচ্ছে, তখন তারা যে ব্যবস্থা করছে এই জন্য আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতিপূর্বে আমরা যেভাবে তাদেরকে রাজনীতিবিদরা সহযোগিতা করছি, ইনশাল্লাহ যতদিন ওরা থাকবে এই সরকারকে এবং এই প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। অতএব আয়োজন এই বর্ষবরণ রেলি আয়োজন করা। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। গতকালও বলেছি আমরা আমাদের এই নিরাপত্তা কেন্দ্র নববর্ষকে কেন্দ্র করে আমরা 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করেছি। তার মধ্যে আমাদের টহল কার্যক্রম আছে। এই টহল কার্যক্রমের পাশাপাশি আমাদের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। আমাদের গোয়েন্দা নজরদারি যে সাদা পোশাক আমরা করে থাকি। অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখছেন যে আমরা ড্রোনে আকাশের মাধ্যমে ড্রোনও আমাদের আছে, ড্রোনের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ভার্চুয়ালিও আমরা করছি। আমাদের একটা টিম যারা আছে ভার্চুয়াল মনিটরিংয়ের মাধ্যমে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের প্রবলেম সৃষ্টিকারী এরকম আছে কিনা সেটাও আমরা তদন্ত করছি, এবং এটা যদি আমাদের কাছে তথ্য আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিরাপত্তা বাহিনীর লোকেরা কাজ করছে, শুধু আমার পুলিশ না, র্যাব, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছে। একেবারে পরিপূর্ণ মাত্রায় নিরাপত্তা আছে, পরিপূর্ণ মাত্রায়, কোথাও কোনো সমস্যা হবে আমরা মনে করি না। আমাদের যে কালচার, আমাদের ঐতিহ্য অংশ, আমাদের হাতি, আমাদের ঘোড়া, আমাদের পুতুল নাচ, আমাদের সাপ খেলা, বানর খেলা থেকে শুরু করে আমাদের মেলা করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, সকল আয়োজন আছে। এবং এর পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে আমাদের এবার ইলিশ আমরা করছি না, আমরা পান্তার সাথে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আমরা সবাই আপ্যায়িত হব।